অতিবৃষ্টি ও আন্তঃসীমান্ত নদী থেকে আসা উজানের ঢলে ভয়াবহ এই বন্যা তৈরি হয়েছে। এতে ডুম্বুর বাঁধ নিয়ে অহেতুক বিতর্ক হচ্ছে, এমন মত এমেরিটাস অধ্যাপক ও পানি সম্পদ বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাতের। বন্যা নিয়ন্ত্রণে শক্তিশালী টাস্ক ফোর্স গঠনের পরামর্শ দেন তিনি। রাতের আধারে দুঃস্বপ্নের মতো উজান থেকে ঢল নামে পানির স্রোতের তোড়ে ভেসে যায় ঘরবাড়ি, গাছপালা। এবারের এই ভয়াবহ ঢল নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশ জুড়ে। অভিযোগ উঠেছে, ভারতের বিভিন্ন বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্পের গেট খুলে দেয়ায় বন্যার এই ভয়াবহতা তৈরি হয়েছে। তবে ইমেরিটাস অধ্যাপক ও প্রাণী সম্পদ বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাতের মতে, অতিবৃষ্টি ও আন্তঃসীমান্ত নদী থেকে আসা উজানের ঢলই মূলত দায়ী। তিনি বলেন, উজানে ভারী বৃষ্টির সাথে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বৃষ্টির পানি এক হওয়ায় এমন বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। এবার যে বন্যা হচ্ছে এর একমাত্র কারণ হচ্ছে অতিবৃষ্টি, এবং খবরের কাগজে দেখেছি এক দিন 300-350 মিলিমিটার বৃষ্টি হচ্ছে। যে নদীগুলো বৃষ্টির পানিটাকে ভাটিতে নিয়ে যায় তার ধারণ ক্ষমতা বেশি হলেই দুই পার উপচে বন্যা হতে পারে। ভারতের ত্রিপুরায় গোমতী নদীতে ডুম্বুর বাঁধ নিয়ে যে বিতর্ক হচ্ছে তাকে অহেতুক বলছেন এই বিশেষজ্ঞ। জানান, বাঁধ সবসময় বন্যা তৈরি করে না, বরং বন্যা নিয়ন্ত্রণেও কাজ করে। সেজন্য বাংলাদেশও অভিন্ন বেশ কিছু নদীতে বাঁধ নির্মাণ করেছে। প্রত্যেকটা নদীর দুই পারে ভারতেও বাঁধ আছে, আমাদেরও বাঁধ আছে। এই বাঁধ যদি কার্যকর থাকে তাহলে বন্যা হওয়ার কথা না। বন্যা পরিস্থিতি নিয়ে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক কোন পথে যাচ্ছে, এমন প্রশ্নে ডক্টর আইনুন নিশাত জানান, গণমাধ্যম বা সাধারণ মানুষের ক্ষোভকে রাষ্ট্রীয়ভাবে নেয়ার সুযোগ নেই, বরং বন্যা নিয়ন্ত্রণে শক্তিশালী টাস্ক ফোর্স গঠন করতে হবে। আমার প্রস্তাব হচ্ছে, অবিলম্বে সরকার যেন একটা হাই পাওয়ার্ড টাস্ক ফোর্স করে 10 দিনের মধ্যে 15 দিনের মধ্যে ভবিষ্যতের জন্য প্রস্তুতি কী ধরনের নিতে হবে তার ব্যবস্থা করেন। অভিন্ন নদীর পানি ব্যবহারে সব পক্ষকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দিয়ে এই বিশেষজ্ঞ সতর্ক বার্তা দেন, ভবিষ্যতে আরো ঘন ঘন এমন বন্যার সম্মুখীন হতে পারে এই অঞ্চল। নতুন করে চিন্তা করতে হবে, ফ্রেশ চিন্তা। মিলা খন্দকার, চ্যানেল 24, ঢাকা।